আসসালামু আলাইকুম। সংসদ সদস্য আনারুল হত্যা, দেহের খণ্ডিত অংশ বাইরে ফেলে জিহাদ ও সিয়াম। দর্শক, রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই বারবার মনে পড়ে যে এখন রাজনীতি হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি হয়েছে। এর ভেতরে যারা তৈরি করেছে এই দানবগুলো, তারা এখন কুরে কুরে খাচ্ছে তাদেরকেই, অর্থাৎ যারা সৃষ্টি দিচ্ছে এখন তাদের হাতেই মৃত্যু মেনে নিতে হচ্ছে। এমনই এক রাজনীতি বাংলাদেশে, যে রাজনীতিতে নির্বাচন হয় না, যেই রাজনীতিতে যারা মাফিয়া ডন তারা নির্বাচিত হয়, এমপি হিসাবে তারা জনপ্রতিনিধি হিসাবে সামনে আসে। অর্থাৎ সমাজের যারা দুর্বৃত্তায়ন করে বা দুর্বৃত্তপনা করে, অপরাধ করে, চুরি, ডাকাতি, খুন, জখম, তারা এখন হচ্ছেন এমপি এবং তারা এখন ভাগ বটরা নিয়ে একে অন্যকে খুন করার নেশায় মত্ত। এখানে খবরে বলা হচ্ছে কলকাতার ফ্ল্যাটে এমপি আনোয়ার আজিমকে খুনের পর তার লাশ খণ্ড খণ্ড করে কয়েক টুকরো বাইরে ফেলা হয় এবং কিছু অংশ কমোডে ফ্লাশ করা হয়। চিন্তা করতে পারেন, বাইরের টুকরোগুলো ফেলেন কলকাতার গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদার ও নেপালে পলাতক ভোলার বোরহানুদ্দিনের মোহাম্মদ সিয়ামউদ্দিন। তার মানে কিছু টুকরো খণ্ড খণ্ড করে বাইরে ফেলা হয়েছে এবং কিছু অংশ কমোডে ফ্লাশ করে ফেলা হয়। ভয়ঙ্কর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পুলিশ দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে দেওয়া চিঠিতে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। 25শে মে এই চিঠিতে বলা হয়, আনোয়ারুল আজিমকে খুনের পর তার দেহ টুকরো টুকরা করা হয়। মাংসের টুকরাগুলো দুটি টয়লেটের কমোডে ফ্লাশ করা হয়। হাড় ও মাথার টুকরোগুলো একটি লাগেজে ভরে জিহাদ ও সিয়ামকে দেয়া হয়। তারা ওই টুকরোগুলো কাছাকাছি থাকা বর্জ্য খালে ফেলে দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলোই হয়তো কমোডে ফ্লাশ করা হয়েছিল। এখন বাইরে ফেলে দেওয়া খণ্ডিত অংশগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এই জন্য জিহাদকে গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ তাকে নিয়ে গত এক সপ্তাহে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে, তবে তার দেওয়া তথ্যে লাশের কোনো অংশ উদ্ধার হয়নি। এই অবস্থায় কলকাতা ও ঢাকার পুলিশের ধারণা, সিয়ামকে গ্রেপ্তার করতে পারলে লাশের বাকি অংশগুলো হয়তো উদ্ধার হতে পারে। এই সিয়ামকে নিয়ে তৈরি হয়েছে রহস্য। খোঁজ নিয়ে জানা গেছে, সিয়াম হোসেনের বাড়ি ভোলার বোরহানুদ্দিনের এলাকায়। সবাই তাকে সাগর নামে চেনে। মূল বাড়ি বরিশালে হলেও বাবা মোহাম্মদ আলাউদ্দিন বাদী 40-42 বছর আগে চাকরির সুবাদে বোরহানুদ্দিনে গিয়ে সেখানেই স্থায়ী হন। তারা বোরহানুদ্দিন পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন। 4-5 দিন আগে বাসা পরিবর্তন করে স্থানীয় একটি বাসায় ওঠেন। যাই হোক, এখন প্রশ্ন হলো যে কি হবে এর পরিণতি। এখনো পর্যন্ত কমোডে ফ্লাশ হওয়া সেই টুকরাগুলো ফরেনসিক পরীক্ষায় বা ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হবে কিনা, খালে ফেলা অংশগুলো উদ্ধার করা যাবে কিনা, সব মিলিয়ে একটা তালগোল অবস্থা। এই অবস্থায় ডরিন, অর্থাৎ এমপি আনারের মেয়ে, সে কলকাতায় হয়তো আজকে পৌঁছে যাবে। সে বাবার এই দেহের অংশগুলো কিভাবে শনাক্ত করবে, পরীক্ষা দিয়ে পরীক্ষা করে আদৌ পাওয়া যাবে কিনা, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো রহস্য, যেগুলোর আসলে খুব সহজে সমাধান হবে না বলে অনেকে মনে করেন। ভালো থাকবেন। আল্লাহ।